নমস্কার, ফ্লাইং বার্ডের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত। দীর্ঘ কয়েকশো বছর প্রতীক্ষার পর রামলালা কিন্তু ফিরছে তার নিজের বাসভবনে। সেই জন্য আনন্দ কিন্তু সমস্ত ভারতবাসীর, বিশেষ করে যারা সনাতন ধর্মে বিশ্বাসী এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাদের কাছে বিশেষ এক মুহূর্ত। সামনের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস। তো সে কারণেই সেজে উঠছে সারা ভারতবর্ষ, সাজছে অযোধ্যা, সেই সঙ্গে সাজছে কিন্তু আমাদের সবার প্রাণের রাম মন্দির। তো সেই রাম মন্দির কীভাবে সেজে উঠছে ধীরে ধীরে, আর মাত্র একটা দিন পরেই কিন্তু সেই প্রাণ প্রতিষ্ঠা দিবস। আর সেই কারণে আমরা কিন্তু একটা খণ্ডচিত্র, যেটা কিন্তু রাম মন্দির ইতিমধ্যে সেজে উঠছে কীভাবে বা কীভাবে সাজানো হচ্ছে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাই নাড়ুগোপাল দাকে, যিনি মূলত অবস্থায় রয়েছেন রাম মন্দিরে শেষ মুহূর্তের প্রস্তুতি। যেমন কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারেও রাম মন্দির হয়েছিল, সেখানে কেমন মণ্ডপ সজ্জা সঙ্গে আলোকসজ্জা হয়েছিল সবার আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেছেন তারা জানেন, আমাকে চেনেনও। তো এখানেও রাম মন্দির কীভাবে সেজে উঠছে সেই জিনিসটাও আপনাদের কাছে তুলে ধরতে চাই, কিভাবে চারদিকে সাজানো হচ্ছে ফুল দিয়ে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন কন্টিনিউ করতে থাকুন। এখন কিন্তু আমরা রাম মন্দিরের যে সামনের অংশটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সামনের অংশও দেখুন যে ফুল দিয়ে সাজানো হয়েছে, বাকি যে কাজ সেগুলো কিন্তু রয়েছে। পাশের অংশ থেকে দেখা যাচ্ছে এখানে ওম বা পাশে পদ্ম ফুল রয়েছে, পরেরগুলো এখনও বাকি রয়েছে, কাজ চলছে। উপরের অংশগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। যারা অযোধ্যাতে আছেন তারা আরও ভালোভাবে দেখতে পারবেন, সামনের দিন আরও খুব সুন্দরভাবে সাজানো হবে। আর পুরো অংশটা যদি ঘুরে একবার দেখা যায় তাহলে কেমন লাগছে সেটাই আপনারা দেখুন। আর দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য। এটা কিন্তু সামনের অংশ। সামনের অংশে দেখুন বেশ কয়েকটা স্ট্যাচু রয়েছে। সাইডের দিকে গেলে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফুল, যেটা পদ্ম ফুল রয়েছে সেটাকে সাজানো হচ্ছে, বা পাশে ওম রয়েছে, সেখানে কিন্তু ফুলের যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। পাশের আরও কিছু অংশ রয়েছে যেগুলো এখনও কাজ চলছে, অনেকগুলোতে কাজ হয়ে গেছে। বুঝতেই পারছো কমপ্লিট যে ভিউ চারদিকে সেটা কিন্তু এইরকমই। সামনের দিন আরও কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে দেখতে। তো এইভাবে কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। রাম মন্দির আমাদের প্রত্যেকের কাছে একটা বড় প্রাপ্য। আমরা সবাই কিন্তু খুশি। 22শে জানুয়ারির জন্য আমরা অপেক্ষা করছি কেমনভাবে রামলালার মূর্তি উন্মোচন হয়, এবং সেদিন অবশ্যই একটা পুণ্য দিন আমাদের, বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের কাছে। তো চারদিকটা এইভাবে, এখানে কিন্তু লেখা আছে জয় শ্রীরাম। তো সবাই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। তো দেখতেই পাচ্ছ চারদিকে খুব সুন্দর লাগছে। আর পুরো অংশটাই কিন্তু একদম রেস্ট্রিক্টেড এরিয়া, তার মধ্য থেকেও আপনাদের জন্য একটা প্রচেষ্টা আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে আরও একবার দেখুন সামনের যে অংশটা পুরোটা, যেটা দূর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। निकाल लिया तो 200 रुपया।
এবং অবশ্যই যাওয়ার আগে জয় শ্রীরাম লিখে কিন্তু যাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট আবারও কোনো একটা ভিডিওতে।